But you won't see me break. Call you up in 3 days. I'll send you a bouquet, saying it's a mistake. Drink my troubles away, one more glass of champagne, and you know I'm the first to say that I'm not perfect, and you're the first to say you want. অনেক বছর পরে অ্যাডভেঞ্চারল্যান্ডে আসছি বন্ধুরা চিল করার জন্য। লাস্ট মনে হয় ক্লাস 7 বা 8 আসছিলাম, এরপর আর আসা হয় নাই। এই আমরা রাইড শুরু হয় না দেখে আমরা নিজেরাই রাইড চালু করে নিয়েছি। যেহেতু আমরা গোসল করবো ওই কারণে আমরা পার্কে সকাল সকালে এসে পড়ছি। আর সব জায়গায় পার্কের কার্যক্রম 10টার থেকে একবারে চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা প্রায় 10টা বাজে গেছে। ওইখানে আমরা টিকিট কাইটা এন্ট্রিও করতে পারি নাই, আমাদের ঢুকতে 10:30 বাজে গেছে। আর দিক দা ভিতরে এসে দেখি কোনো রাইড কিছুই চালু হয় না। বৈশা রয়েছি, গল্প করতেছি, ছবি টবি তুলতেছি, মানে এই একটা অবস্থা, ঘুরা দেখতেছি। আর যেহেতু জুম্মাবার ওই কারণে আরো তাড়াহুড়া করতেছিলাম, কেননা বাসায় এসে রেডি হয়ে নামাজ পড়তে যেতে হইব, আর জুম্মার নামাজ তো মিস দেওয়া যাবো না। এই কারণে একটুখানি ওনাদেরকে বলতেছিলাম যে আপনারা তাড়াতাড়ি করে রাইডগুলো শুরু করেন। রাইডগুলো শুরু করলে রাইডগুলো চইরা তারপরে চলে যাবো হইলো গিয়া সুইমিং করতে, কিন্তু এখানে ওনারা রাইড চালু করতেছিল না। তারপর অনেক বলাবলির পরে ওনারা প্রায় 11:30টার দিকে রাইড শুরু করে, আর আমরাও তাড়াতাড়ি করে রাইডে উঠে যাই। একটার পর একটা রাইডে উঠতেছিলাম। আর এখানে আর সর্বপ্রথম রাইড হিসেবে আমরা ওয়ান্ডার হুইলে উঠছিলাম। তো ওয়ান্ডার হুইলে উঠে একবার ঘুরে দেখছি, ভালোই লাগছে, পুরো এরিয়াটা দেখা যায়। এই কারণে আবার দ্বিতীয়বার বললাম যে না আমি আবার একবার ওয়ান্ডার হুইলে উঠি, কিন্তু উনি আর টিকিট নেয় নাই, আমরা এইভাবেই চলতে দিছিল। আমরা 2বার এক টিকিটে চলছি। আমাদের মূল টার্গেট ছিল হলো আমরা সুইমিং করতে যাবো, কিন্তু দেখলাম যে সুইমিং এর সাথে এন্ট্রি আর 100 টাকা যোগ করলেই আমরা 5টা রাইড পাইতেছি। ওই কারণে চিন্তা ভাবনা করলাম থাক রাইড একটু চলে লই আর একটু ঘুরে লই। তো এই কারণে আমরা রাইড গুলো চলতেছিলাম, মজাই লাগতেছিল, একটার পর একটা রাইড চলতেছিলাম। তো যেহেতু 5টা রাইড ওই কারণে সবগুলা রাইড উপভোগ করতে যেতেছিলাম। আর রাইড গুলি চইলা আর বন্ধুরা যেহেতু একসাথে ছিলাম, মজা লাগতেছিল, তো আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম। আমাদের ট্রেন ভ্রমণ শুরু হয়ে গেল, আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চারল্যান্ড ট্যুরে। দেখা প্রতিটা রাইডে আমরা সব অনেক উপভোগ করতেছিলাম, যেহেতু আমরা বন্ধুরা ছিলাম আর আমরা সবাই একবার বাচ্চামির মুডে চলে গেছিলাম। তো এই ট্রেন ভ্রমণটাও আমরা এনজয় করলাম, সম্পূর্ণ অ্যাডভেঞ্চারল্যান্ডে ঘুরে দেখলাম কোনখানে কি আছে। যেহেতু ছোট্ট একটা পার্ক, আর আগে অনেকবার যাওয়া হয়েছে, সেই ছোটবেলা কয়েকবার গেছিলাম। তো ওই সময় আমাদের এই নারায়ণগঞ্জে প্রথম পার্ক হিসাবে অ্যাডভেঞ্চারল্যান্ডের আবির্ভাব হয়। প্রাটোপাড়া চলার জন্য আমরা প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। তো আর 3বার দিছি, অবজেকশন দিছি যেন আমাদের লোক দেন, আমরা প্রাটোপাড়া চলবো, কিন্তু শেষ পর্যন্ত দিতা ছিল না। তাই আমরা একটা হুমকি দিলাম, গাছের আম সব পায়রা খেয়ালাম ভত্তা করে আমাদের প্রাটোপাড়া তাড়াতাড়ি চলার। তো এই কারণে তো এই আমাদের কি কয় প্রাটোপাড়ার পাইলট এসে পড়েছে, এখন আমরা প্রাটোপাড়ায় চলে যাবো, চলবো। আমাদের যে এক একজনের 5টা করে রাইড দেওয়া হয়েছিল, এই 5টা রাইডের ভিতরে বাম্পার কার ছিল না। তো এই বাম্পার কার না থাকার কারণে আমরা ঘুরে রাইড খুঁজতেছিলাম, কোনটা ভালো, কোনটা চলে মজা পাবো, ওই হিসাব করে আর কি আমরা রাইড চুজ করতেছিলাম। আর এই প্রাটোপারটা এই কারণে আমরা একটুখানি ওয়েট করে হইলেও চললাম, ভাল লাগছিল, তো চৈরেও মজা পাইছি। নাম ফুললি লাউড স্পিকারে গান বাজতেছিল, তো চিল করার একটা পারফেক্ট ওয়েদার হয়ে গেছে। আর আমাদের নারায়ণগঞ্জে একমাত্র আউটডোর সুইমিং পুল বলতে আসছিল অ্যাডভেঞ্চারল্যান্ডের পুল। আর এটা ছাড়া রয়্যাল পুল আছে, যেটার ভিতরে গান বাজে কিন্তু ইনডোর। আর আউটডোরে অ্যাডভেঞ্চারল্যান্ড গান টান বাজে, আর বিশাল বড় এরিয়া নিয়ে, মানে নারায়ণগঞ্জের এলাকার ভিতরে বড় এরিয়া আর কি। আমরা ওইখানে চিল করে গোসল টোসল করতেছিলাম, ভালো লাগতেছিল। তো বন্ধুরা যেহেতু একসাথে ছিলাম, অনেক দুষ্টামানি ফাইজলামানি অনেক চিল করতেছিলাম।
অনেক চিল করলাম, গোসল করলাম, মজা করলাম, বন্ধুরা একসাথে ছিলাম। সারাটা দিন অনেক সুন্দর কাটলো, অনেক ভালো কাটলো। তো আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।